বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর যে উপবৃত্তিটা রয়েছিল এই উপবৃত্তিগুলো অলরেডি দেওয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আসলে এখানে কিন্তু আপনাদের যে কিস্তিটা পাওয়ার কথা, এখানে কিন্তু প্রথম এবং দ্বিতীয় কিস্তি একটা ফ্যাক্ট রয়েছে এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর আপনারা জানেন যে আসলে এদের যেই উপবৃত্তিটা প্রথম কিস্তি এটা কিন্তু দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে। তো ভিউয়ার্স, যেহেতু প্রথম কিস্তি দেওয়া হয়েছে, তো এখন কিন্তু হচ্ছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় কিস্তির টাকাগুলো দেওয়া হচ্ছে। তো এখানে একটা সমস্যা দেখা দিয়েছে যে আপনারা জানেন যে অনেকেই কিন্তু আসলে টাকা পাচ্ছে, অনেকেই টাকা পাচ্ছে না এবং সেই সাথে হচ্ছে যে উপবৃত্তি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতার টাকা নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে। আপনারা জানেন যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য এখন পর্যন্ত আমাকে ফোন দিচ্ছে যে অনেকজনেই কিন্তু টাকা পায়নি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে কিছু কিছু উপজেলা থেকে কিছু কিছু কাগজ পেতে সমস্যা হয়। তো যেহেতু সমস্যা হয়, যার কারণে ঈদের আগে আপনারা জানেন যে 5-6 তারিখের মধ্যে কিন্তু আপনাদের টাকাগুলো দেওয়া হয়েছিল বা 30 তারিখের পরে থেকে আপনাদেরকে টাকাগুলো দেয়। তো যেহেতু এগুলো নিয়ে সমস্যা হয়েছে এবং আপনারা জানেন যে আসলে এটা একটা অর্থ বছর চলতেছে, তো এই অর্থ বছরের কিন্তু হচ্ছে শেষ দিন চলে এসেছে। তো অর্থ বছরের শেষ দিন বলতে মনে করেন যে জাস্ট শুধু হচ্ছে রবিবার এবং সোমবারের দিনটাই বাকি রয়েছে, যে হচ্ছে 24-25 অর্থ বছরের এই দুইটি দিনের শেষ দিন। তো ভিউয়ার্স, এখানে আসলে যেগুলো বকেয়া রয়েছে এবং যে সকল হিসাবগুলোকে সমন্বয় করা যাচ্ছে না, তো আশা করি যে রবিবার এবং সোমবারের মধ্যে আপনাদের যেই বকেয়া হিসাবগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ হিসাব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এবং গর্ভবতী ভাতার টাকা। তো ভিউয়ার্স, এই তারিখের মধ্যে আপনি যদি বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং গর্ভবতী ভাতার টাকাটা আপনি যদি না পেয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু 1 তারিখের পরে আপনার যে নিকটস্থ উপজেলা রয়েছে সেই উপজেলায় আপনি যোগাযোগ করতে পারেন। যদি আপনি উপজেলাতে যোগাযোগ করেন এবং এটা যদি তারা বিবেচনাধীন অবস্থায় রাখে, তাহলে কিন্তু সারা বাংলাদেশে একটা খসড়া অনুমোদন করে আপনাদের যেই কাঙ্ক্ষিত ভাতার টাকাটা বাকি থাকবে সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, তারা এমনটাই জানিয়েছে। এবং সেই সাথে যে উপবৃত্তি বিভাগটা রয়েছে, তো এখানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর টাকা কিন্তু অলরেডি দেয়া প্রায় শেষের দিকে চলে এসেছে। তো ভিউয়ার্স, আসলে আপনারা প্রথম কিস্তি পেলেও অনেকজনই কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় কিস্তি পাননি। তো আপনারা জানেন যে আজকে হচ্ছে শুক্রবার এবং সামনে হচ্ছে যে আগামীকালকে হচ্ছে শনিবার। তো যেহেতু আগামীকালকে শনিবার রয়েছে এবং শুক্রবার রয়েছে, এই 2 দিন কিন্তু বাংলাদেশ ব্যাংক বন্ধ রয়েছে। এই 2 দিনে আসলে আপনাদের টাকা ছাড় করার কোনো প্রকার সম্ভাবনা নেই। তো সেরকমভাবেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী যে উপবৃত্তির টাকাটা এটাও কিন্তু অলরেডি ছাড় করা শুরু হয়েছে। আপনারা জানেন যে অনেকজনই কিন্তু টাকা পাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে আসলে রবিবার কিন্তু আপনাদেরকে সারাদিন এবং সোমবারে সারাদিন আপনাদের যেই 24-25 অর্থ বছরের বকেয়া হিসাবগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করে দেওয়া হবে। এখন আপনাদের কাজ হলো যে অনেকের অ্যাকাউন্টেই কিন্তু টাকা চলে গেছে, টাকাটা যাওয়ার পরেও ওনারা কিন্তু আসলে বলতে পারতেছে না যে ওনাদের অ্যাকাউন্টে টাকাটা গেছে কিনা। অর্থাৎ এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে এসএমএস এর যে সার্ভারটি রয়েছে এটি বিজি থাকার কারণে এসএমএসগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে গিয়ে চেক করবেন। তো চেক করলে দেখবেন যে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে গেছে কিন্তু আসলে এখন পর্যন্ত আপনারা এসএমএস পাননি। তো ভিউয়ার্স, সেই সাথে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।